দর্শক আসসালামু আলাইকুম। আমিরুল মোমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। দর্শক আজ ২৯শে জুলাই ২০২৬। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে এবার পাকিস্তানেও অভ্যুত্থানের যাক, পেছনে ইমরান খানের হাত। দর্শক গুরুত্বপূর্ণ এই পর্যালোচনায় আপনাদের কোনো মতামত যদি থেকে থাকে তাহলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক। দর্শক আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক সময়ে কূটনীতিতে দুতিয়ালি করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে পাকিস্তান। বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে যে ত্রিমুখী যুদ্ধ, সেই যুদ্ধ নিরসনে ২ দফা আলোচনার টেবিলে বসানো এবং চুক্তিতে স্বাক্ষর করার ক্ষেত্রে ইসলামাবাদের ভূমিকা অবশ্যই ঐতিহাসিক। কিন্তু আমি যদি সামগ্রিকভাবে বিশ্লেষণ করি পাকিস্তানের রাজনৈতিক অবস্থা, তাহলে ভয়াবহ গলদ দেখতে পাবো। এই যে পাকিস্তানের সর্বশেষ যে নির্বাচনের মধ্য দিয়ে শাহবাজ শরীফ ক্ষমতায় এসেছেন, সেই নির্বাচনটি ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ, একতরফা এবং ভোট কারচুপির। কেবলমাত্র ফিল্ড মার্শাল জেনারেল আসিম মনিরের সঙ্গে সংঘাত এবং দ্বন্দ্বের কারণেই কিন্তু ইমরান খানের উপর নির্মম নিপীড়ন নেমে এসেছে। তার রাজনৈতিক দল টিটিপিকে নির্বাচন করতে দেওয়া হয়নি স্বনামে, এবং কি করা হয়েছে আপনারা সবাই জানেন যে তাকে দীর্ঘদিন ধরে কারাবন্দী রেখে জুলুম নির্যাতন করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমরা যদি পাকিস্তানের জনগণের উপর পরিচালিত জরিপগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সেখানে শাহবাজ শরীফ এবং তার মুসলিম লীগের সরকারের ভয়াবহ জনপ্রিয়তায় ধস, একেবারে অগ্রহণযোগ্য অবস্থা। অন্যদিকে ইমরান খান ফিনিক্স পাখির মতো কিন্তু পাকিস্তানি জনগণের হৃদয়ে এখনো সতত প্রবহমান। তো যাই হোক, একদম লেটেস্ট খবর হচ্ছে ভারতের নিপীড়ক নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ককরোচ পার্টি যে আন্দোলন গড়ে তুলেছিল, সেই আন্দোলন তো বিরাট একটা সাফল্য পেয়েছে। এখন বিশ্লেষকরা বলছেন, ভারত বা বাংলাদেশের বিশ্লেষক না, খোদ পাকিস্তানের বিশ্লেষকরা বলছেন যে একটা আসন্ন গণ অভ্যুত্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা মূল ঘটনার ভেতরে প্রবেশ করি। দক্ষিণ এশিয়া জুড়েই রাজনৈতিক সামাজিক মানচিত্র দিচ্ছে তরুণ প্রজন্মের এক অদম্য শক্তি, জেনজি। ইতিমধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে সর্বাত্মক গণ অভ্যুত্থান হয়েছে এবং ভারতের তরুণরা মোদির মতো আয়রন লিডারের বিরুদ্ধে আন্দোলন করে আকাশ স্পর্শী সাফল্য পেয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার, প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে বিচার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা, বিভিন্ন ইস্যুতে ক্ষোভের সূত্রপাত হলেও তা দ্রুত রূপ নিচ্ছে একদলীয় শাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে শক্তিশালী গণ অভ্যুত্থানে। প্রিয় দর্শক, ভারতের গণ অভ্যুত্থানের ঢেউয়ের পরে পাকিস্তানের বিখ্যাত লেখক ও জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদ হোসেন দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনে প্রকাশিত এক বিশেষ বিশ্লেষণাত্মক নিবন্ধে উল্লেখ করেছেন, এই আঞ্চলিক পরিবর্তন পাকিস্তানের জন্য এক বড় সতর্ক বার্তা। সময় থাকতে সুশাসন, গণতান্ত্রিক অধিকার এবং কর্মসংস্থান নিশ্চিত করতে না পারলে প্রায় ৭ কোটি জেনজি জনসংখ্যার দেশটি ভয়াবহ জনসংখ্যাগত বিপর্যয়ের মুখে পড়তে পারে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে খায়বার পাখতুনখাওয়ায় ব্যাপক আন্দোলন হচ্ছে, পাঞ্জাবে আন্দোলন হচ্ছে এবং পাকিস্তান থেকে বেলুচিস্তানকে আলাদা করবার জন্য বেলুচরা শক্তিশালী আন্দোলনও করছে। যাই হোক, এর পেছনে ভারতের ইন্ধন যেমন থাকতে পারে, একইভাবে গণতান্ত্রিক যে আন্দোলন বা গণতান্ত্রিকভাবে জনগণের যে উত্থান, এটা যতই অভিযোগ করা হোক না কেন যে এর পেছনে পাকিস্তান বিরোধী শক্তির উত্থান আছে, মুদ্রা কথা হচ্ছে আপনার দেশে যখন গণতন্ত্র থাকবে না, অধিকার হারা হবে তরুণ প্রজন্ম, তখন তারা রুখে দাঁড়াবেই। এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র থাকুক, ভারত থাকুক বা চীন থাকুক, যেই থাকুক না কেন। দেখুন, এই যে ভারতে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনটিকে বিতর্কিত করবার জন্য মোদী সরকারও একই কথা বলেছে যে এর পেছনে পাকিস্তানের হাত রয়েছে। এমনকি একথাও তারা বলেছে যে বাংলাদেশের জামাত ইসলামীর অর্থায়নে এই আন্দোলনটি পরিচালিত হচ্ছে।
এগুলো একেবারেই হাস্যকর। যেমন আমাদের গণ অভ্যুত্থানকে আওয়ামী লীগ পন্থী বা ওই ধরনের বুদ্ধিবৃত্তিক ব্যক্তিবর্গ বলে থাকেন যে এটি হচ্ছে মৌলবাদী গণ অভ্যুত্থান বা মার্কিন যুক্তরাষ্ট্র প্রযোজিত গণ অভ্যুত্থান। দেশের জনগণ যখন ঘুরে দাঁড়ায় এবং আন্দোলনের নামে, তখন সেটা ঠেকাবার জন্য বিভিন্ন দেশ সুবিধা মতো সেই দেশের সরকার বিভিন্ন তকমা দেয়। তো ভারতে একই রকম ঘটনা ঘটেছে। পাকিস্তানে এখন যে জেনজিদের উত্থান ঘটতে যাচ্ছে, এর পেছনে সবচেয়ে বড় কারণ রয়েছে যে ভোটের নামে প্রহসন এবং জনপ্রিয় একজন নেতাকে দীর্ঘদিন ধরে কারাবন্দী করে রাখা। তো প্রিয় দর্শক, আমরা কি দেখতে পাচ্ছি সেটি আরো আমরা ভিতরে যেতে চাই। ভারতে প্রশ্ন ফাঁস এবং ভুক্তভোগী শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনার বিচার চেয়ে নয়াদিল্লির রাজপথে নেমে আসে তরুণরা। অল্প সময়ের মধ্যে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। নরেন্দ্র মোদীর ১২ বছরের শাসনামলে এটিই ছিল শাসক দলের সম্মুখীন হওয়া সবচেয়ে বড় অভ্যুত্থান। শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে। দেখুন, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তরুণদের এই অভ্যুত্থান ইতোমধ্যে ক্ষমতার পরিবর্তন ঘটিয়েছে। বাংলাদেশের সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতির বিরুদ্ধে শুরু হওয়া ছাত্র আন্দোলনে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতার অবসান হয়েছে। পালিয়ে দিল্লিতে তিনি আশ্রয় নিয়েছেন। নেপালেও আপনারা জানেন গণ অভ্যুত্থান হয়েছে। নেপালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত থেকেই আসলে তরুণ প্রজন্মরা ক্ষোভে ফসে ওঠে এবং একটা সফল গণ অভ্যুত্থান তারা সংগঠিত করে। দুর্নীতি ও বেকারত্বে জর্জরিত তরুণরা রাজপথে নেমে আসে এবং সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে আগুন জ্বালিয়ে দেয়। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এক তরুণ নেতার নেতৃত্বে এখন নতুন সরকার গঠিত হয়েছে। তো প্রিয় দর্শক, শ্রীলঙ্কায় ২০২২ সালে আলোচিত আরাগালোয়া বা সংগ্রাম আন্দোলন ছিল দীর্ঘদিনের অর্থনৈতিক কুশাসন, উচ্চ মূল্যস্ফীতি এবং পারিবারিক শাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ। এখন ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সব জায়গায় গণ অভ্যুত্থান হয়ে গেছে। বাকি আছে পাকিস্তান। পাকিস্তান ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারী জেনজি জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৭ কোটি। বিশাল এই যুব সমাজকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যার বোনাসে রূপান্তর করার কথা থাকলেও দেশটির বর্তমান সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা ভিন্ন কথা বলছে। খাইবার পাখতুনখাওয়া, বেলুচিস্তান ও আজাদ কাশ্মীরে তৈরি হওয়া রাজনৈতিক অসন্তোষ ও রাজপথের প্রতিরোধকে পাকিস্তান সরকার যদি শুধুমাত্র সেন্সরশিপ কিংবা দমন পীড়ন দিয়ে মোকাবেলা করতে চায়, তবে উল্টো ফল দেবে। পাকিস্তানি বিশ্লেষক জাহিদ হোসেনের মতে, ডিজিটাল যুগে এসে মূলধারার বা তথাকথিত ল্যাপটপ মিডিয়া চেপে ধরে কিংবা ইন্টারনেট বন্ধ করে তরুণদের কণ্ঠরোধ করা যায় না। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ইতিহাস প্রমাণ করেছে যে তরুণদের গণতান্ত্রিক অধিকার না দিলে ক্ষোভের যে বিস্ফোরণ ঘটবে তা পুরো রাষ্ট্রীয় ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে। বিশ্লেষক জাহিদ হোসেনের সেই সতর্ক বার্তায় আসলে টনক নড়বে কি শাহবাজ শরীফের সরকারের? দেখুন, পাকিস্তানের গণতন্ত্রের পেছনে আরেকটা হাত আছে, এটা হচ্ছে সেনাবাহিনীর হাত। সবসময়ই গণতন্ত্রকে সুসংহত করতে দেয় না কর্তৃত্ববাদী সেনাবাহিনীর একটা অংশ। তারা মনে করে রাজনীতিকদের ক্ষমতা বাড়লে সেনাবাহিনী অবমূল্যায়িত হবে, তাদের কর্তৃত্ব কমে যাবে। সেই জায়গা থেকেই দেখুন, এই যে ইমরান খানের সরকারকে ফেলে দেওয়ার পেছনে ষড়যন্ত্রের হাত সেনাবাহিনীর ছিল স্পষ্টভাবেই। এবং এরপর যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে ইমরান খানকে ঠেকিয়ে দেবার জন্য যার পর নাই চেষ্টা করা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে। তারপরেও তাকে ঠেকানো যায়নি, বিরোধী দল হয়ে গেছে পার্টি না থাকা সত্ত্বেও শুধুমাত্র স্বতন্ত্র নির্বাচন করে। এখন দেখুন, দীর্ঘদিন ধরে ইমরান খানকে যেভাবে বন্দী রাখা হয়েছে, তার মানবিক অধিকারগুলোকে যেভাবে হরণ করা হচ্ছে, তো যে কোনো সময় বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে জেনজিরা এবং একটা গণ অভ্যুত্থান ঘটে যেতে পারে। সেই গণ অভ্যুত্থান কিন্তু সেনাবাহিনী সামাল দিতে পারবে না, কারণ জনগণের যখন বিস্ফোরণ ঘটে তখন তা অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে যায়। তো সেনাপ্রধান আসিম মনিরের এটা উপলব্ধি করা উচিত যে ইমরান খানের মতো জনপ্রিয় নেতাকে বন্দী রেখে সেই দেশে শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি অর্জন সম্ভব নয়। ভোটের নামে আপনি একটা প্রহসন করবেন, জনগণ তো সেটা বোঝে। বাংলাদেশে যেমন ১৫ বছর ধরেই বুঝেছে, এরপর ফুঁসে উঠেছে। তো জাহিদ হোসেন, পাকিস্তানি বিশ্লেষক, তিনি কিন্তু এই ধরনের আশঙ্কা করেছেন।
প্রিয় দর্শক, ডন বলি, জিও নিউজ বলি, এই সংবাদ মাধ্যমগুলো কিন্তু মাঝে মধ্যেই এই ধরনের আভাস দিচ্ছে। একটি জরিপ বলছে যে পাকিস্তানের জেনজিদের প্রায় বেশিরভাগই সরকারের প্রতি রুষ্ট। কারণ বেকারত্ব, চাকরিহীনতা, কর্মসংস্থানহীনতা, বিশৃঙ্খলা, আ এরপর হচ্ছে নতুন শিল্প কারখানা গড়ে না ওঠা, কূটনীতির ক্ষেত্রে নানা ধরনের ব্যর্থতা। যদিও সাম্প্রতিক সময়ে কূটনীতির ক্ষেত্রে সফল হয়েছে, কিন্তু সামগ্রিক পর্যালোচনায় আমরা কি দেখছি? অর্থনৈতিক যে সূচক সেটা একেবারে নিম্নগামী। পরনির্ভরশীলতা, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অতি নির্ভরশীলতা। সবকিছু মিলিয়ে পাকিস্তানের তরুণরা এই বর্তমান সরকারের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে ফুঁসে উঠতে পারে। সেটা ভারতের মতো হতে পারে, বাংলাদেশের মতো, বা সেটা হতে পারে শ্রীলঙ্কা, নেপালের মতো। আমরা তরুণদের বিজয় চাই। অবশ্যই পাকিস্তানে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা চালু করতে হবে। এটা যত দ্রুত সেনাবাহিনী বুঝবে ততই মঙ্গল, যত দ্রুত বুঝবে রাজনৈতিক দলগুলো ততই সুফল পাবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।